বিদেশ বিদেশ আসা খুব সহজ, কিন্তু বিদেশ থেকে ফেরত যাওয়ার চিন্তা করাটাই খুব কঠিন। কারণ আপনি মনে করেন যে বাড়ি থেকে আসলেন নিয়ত করে যে বেশ না 2 4 5 বছর বিদেশ করার পরে আর বিদেশ করার প্রয়োজন নেই, 5 বছর বিদেশ করার পরে আমি দেশে চলে যাব। কিন্তু আপনি যখন দালালের মাধ্যমে বিদেশের মাটিতে পা রাখবেন, তখনই আপনার বাস্তব খেলাটা শুরু হয়ে যাবে। যেমন আমার বেলা হয়েছিল, আমি দেশে থেকে চিন্তা ভাবনা করছিলাম একরকম, এখানে এসে বেড়ে গেছে আরেক রকম। কীরকম? এখানে আসার পরেই আমার ফ্লাইট ছিল ট্রানজিট, মানে ঢাকা থেকে কাতার, কাতার থেকে সৌদি আরব। আমি এখন আছি সৌদি আরবে। তো ঢাকা থেকে যখন কাতার দোহা এয়ারপোর্টে আসলো, তখন সেখানে আসার পরে দ্বিতীয় যে ফ্লাইটটা 5 ঘন্টা লেট। তো 5 ঘন্টা লেট হওয়ার কারণে ওখানে ছিলাম, আর তারা খাবার দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর যখন ও 5 ঘন্টা শেষ করার পর ফ্লাইটে উঠে সৌদি আরবে আসার পর, তখন দালাল আমাদের রিসিভ করে নাই। সে ওখান থেকে এক লোক পাঠায় দিচ্ছে, তার মাধ্যমে আমরা আসছি। দালাল আমরা ছিলাম প্রায় 6 জন লোক ছিলাম। তো আসার পরে ওখান থেকে গাড়ি ভাড়া নিয়েছিল 80 টাকা। আসার পরে দালালে ও 80 টাকা গাড়ি ভাড়াটা শুদ্ধ দেয় না। বলে আমি 5 ঘন্টা বসে আসছিলাম এয়ারপোর্টে, আপনারা আসেন নাই, লেট করছেন, এখন আমি কি করবো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তারপর সেখান থেকে আসার পরে যখন রুমে ঢোকার পরে তো মাথায় নষ্ট। ছোট ছোট 2টা রুমে হইতে প্রায় 40 থেকে 50 জন লোক ওখানে থাকে। কেউ 2 মাস, 4 মাস, 6 মাস এরকমভাবে রয়েছে, কিছু কিছু 15 দিন, 1 সপ্তাহ। তো ওইসব দেখে আমার মনে করেন যে মাথা নষ্ট হয়ে গেল। দেশের থেকে যে মালামালগুলো নিয়ে আসছিলাম, দেখি যে ঘরে দরজার সামনে সবাই পালা পর্যন্ত সব এক জায়গায় জড়ো করে পালা করে রাখছে। তারপর আমরা 6 জন রুমে যাওয়ার পরেই একজন এসে বলতেছে, ভাই খাওয়া দাওয়া করে না, আপনাদের জন্য খানা রাখছি, খাওয়া দাওয়া করে না। তো ঠিক আছে, ব্যাগ লাগেজ সামান টামান রাখা, তারপরে হাত মুখ ধুয়ে গেলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করতে যাওয়ার পরে দেখি ওরা আমাদের জন্য খাবার রাখছে। রান্নাঘরের অবস্থা তো খারাপ, খুব বিচ্ছিরি। তো এক পাতিলে কিছু ভাত আর তরকারি। তরকারিটা কি জানেন? তরকারিটা হলো ওই যে লাউ আছে না, লাউ লাউ কোনো রকমের পানির ভিতর দিয়ে সিদ্ধ করে রাখছে। লবণ, তেল, মরিচ কিচ্ছু নেই, শুধু সিদ্ধ করে রাখছে। তো আমরা লম্বা সফর করে ফ্লাইটে আসার পরে সবাই ক্লান্ত, সবাই খুব ক্ষুধার্ত। ওই খাইলাম কিছু। আবার খাওয়া দাওয়া শেষ করে রাত্রে বাজে প্রায় 12টা। তো এখন তো ঘুমানির পালা। থাকবো কোথায়? কোথায় থাকবো? দরজার সামনে দিয়ে এতটুকু এতটুকু একটু জায়গা। তো ওই জায়গাটার ভিতরে আমি আর আমার সাথে এক ভাই ছিল, 2 জনে মিলে সে মাঝখানে ঢুকলো আর আমি দরজার সামনে শুইলাম। তখন মোটামুটি শীতের দিন, ও জানুয়ারি মাস, মোটামুটি না ভালোই শীত। আর কম্বল 2 4 5 বছরের ভিতর বলে কম্বল একবার ধোয়া নাই, পরিষ্কার নাই, ময়লা, সার পোকা, অভাব নাই। তো সেখানে থাকলাম 1 দিন 2 দিন। বাড়ি থেকে ফোন করে, কী অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এভাবে 1 দিন 2 দিন 3 দিন বাড়ি থেকে ফোন করে। আমি তো ফোনে কথা বলতে পারতাম ঠিক মতো, আমার
চোখ দিয়ে পানি পড়ে, কান্না চলে আসে, বুক ফেটে কান্না। আর মনে মনে ভাবতে থাকি কী কারণে আসছিলাম আমি সৌদি আরব, দেশেই তো ভালো ছিলাম, 10-12 হাজার 15 হাজার বেতনে চাকরি করতাম, ওইটাই তো ভালো ছিল, কী কারণে আসলাম বিদেশ। তারপরে দালালে বলে সমস্যা নয়, টেনশন করেন না, আপনাদের কাজ ব্যবস্থা করে রাখছি, হয়ে যাবে, কালকে লোক আসবে নেওয়ার জন্য, নিয়ে যাবে, এমন এমন কোম্পানির এমন এমন কাজ। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। ও করতে 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 15 দিন শেষ, ঠিক মতো খাওয়া দাওয়া নেই। সকালে খাওয়া দাওয়া নেই, দুপুরে খাওয়া, বিকেলে 4টা 5টার দিকে, রাত্রে খানা রাত্রে 10টা 12টা। তাও তারা রান্না করে না, তাদের কোনো লোক নেই। ও আমরা যারা এই রুমের ভিতরে থাকতাম তাদেরকে কয়টা চাল, কয়টা ডাল, আলু এই দিয়ে দিত, ওইটাই কোনো রকমের সিদ্ধ মিদ্ধ করে খাওয়া দাওয়া করছে। এ হলো প্রবাস জীবনের কাহিনী। কাহিনী আরও বহুত কাহিনী আছে। তো আলহামদুলিল্লাহ 1 মাস 7 দিন অপেক্ষা করার পর এখন আলহামদুলিল্লাহ কষ্ট করার পর এখন আমাদের এই কোম্পানির অফিসে বসেছি। কোম্পানিতে খুব ভালো কোম্পানি, আকামা, স্যালারি, কোনো সমস্যা নেই, সব দিয়ে দিচ্ছে, সব দিয়ে দেয় মাস শেষ হওয়ার আগে। এই হলো অবস্থা। আসবেন যারা বিদেশ আসতে চান আসতে পারেন, সমস্যা নেই, কিন্তু দেশে থেকে ওরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আমি ওখানে কাজের জন্য যাচ্ছি, আমি আমার ওখানে অনেক খুব কষ্ট করতে হবে, ওরকম মন মানসিকতা নিয়ে আপনাদের আসতে হবে। ঠিক আছে, আসেন, বিদেশ আসলে খারাপ না, দেশের যে অবস্থা, দেশে থেকে কী করবেন, বিদেশ আসলে মাসে দেখা যাবে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারো, এই আর কিছু না।